হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো সকালবেলা এইখানে আমি একটু আলু কাটছিলাম আর কি। তো স্নানও এখনও আমার হয়নি, আর সবজিটা তো আমি কাটি না, মা আর মিষ্টি দুজন মিলেই কেটে দেয়। তো যেহেতু মিষ্টির শরীর খারাপ, এখন মা কেটে দেয়। তো আলুটা কেটে নিচ্ছিলাম একটু, আর ওইদিকে চিকু বসেছিল, তাই চিকুর সঙ্গে কথা বলছিলাম। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে, আর স্নান টান কিন্তু আমার হয়ে গেছে, আমাকে দেখে হয়তো বুঝতেই পারছো। তো যে আলুটা কাটছিলাম দেখলে, সেই আলুটা ভাজা করেছিলাম একটু মুড়ি খাওয়ার জন্য আর কি। আলু ভাজাই করলাম আজকে। তো আলুটা ঢেলে নিলাম কড়াই থেকে, আর কড়াইটা ধুয়ে আবার রান্নার জন্য বসিয়ে দিচ্ছি। তো স্নান টান করেই রান্নাটা বসাচ্ছি, আর ওই দিকের বড় কড়াইটাতে দুধ গরম হয়েছে, ওটাকে নামিয়ে নেবো। তো এখন আমি একাই রান্না করি, কারণ মিষ্টি তো এখন পারে না রান্না টান্না করতে, আর ওর শরীরটা ভীষণই খারাপ, আর এখন তো একদমই শরীরটা ভালো যাচ্ছে না। আর এই যে এটা হচ্ছে খাসির মাংস, তো এটা ফ্রিজে ছিল, সেটা ফ্রিজ থেকে বের করে আমি জলে ভিজিয়ে রেখেছি, যেহেতু বরফ হয়েছিল সেই জন্য। তো ওটাই আজকে রান্না করব। আর ওইদিকে ভাত টাতগুলো বসাবো। তো সকাল থেকে ধরো রান্নাঘরে আসিনি, তো রান্নাঘরটা সব বাসনপত্রগুলো এদিক ওদিক হয়ে আছে, সেগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম আগে, আর তারপরে তখন রান্নাটা বসাবো। তো ভাতের জলটা বসিয়ে দিলাম, এদিকেও একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর ওইদিকেও একটা কড়াই বসাবো। কিছুদিন ইন্ডাকশানটা খারাপ ছিল, তো সেই জন্য দুটো ওভেনে রান্না করতে একটু অসুবিধাই হচ্ছিল। ইন্ডাকশানটা ভালো থাকলে ভাতটার জন্য চিন্তা থাকে না, ভাতটা ইন্ডাকশানে হয়ে যায়, আর দুটো ওভেনে আমি তাড়াতাড়ি করে রান্না করে নিতে পারি। তো এখন আমি শাকটা ধুয়ে নিচ্ছি, শাকটা এই কড়াইয়ে দিয়ে দেবো। আর এটা হচ্ছে কলমি শাক। আমরা গ্রামে, মানে আমি যখন গ্রামে ছিলাম তখন তো এই শাক কেউ তেমন একটা খেতই না, ওটা তো মানে পুকুর থেকে তুলে এনে খাওয়া হতো, তেমন একটা কেউ খেতেও ভালোবাসতো না, আর এখানে এগুলো কিনে খেতে হয় আমাদেরকে এখন। হ্যালো বন্ধুরা, সুকাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো এখন আমি রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি। রান্নাটা আমি বসিয়ে দিয়েছি আগে আগে দেখলে। তো এখানে মানে মাঝে মাঝে তোমাদের দেখালাম। তো এটা একটু ভেজে নিচ্ছি আজকে, একটু অন্যভাবে রান্না করছি, কারণ কি ফ্রিজে ছিল তো মাংসটা, তো সেই জন্যই আর কি। আলুটা ভেজে নিয়েছি, তারপর মাংসটা একটু ভেজে নিয়েছি, আর এইদিকে নিয়েছি কাঁকরোল ভাজা, আর এইদিকে ভাতটাও বসালাম। তো চলো, প্রচণ্ড গরম রান্নাঘরে, রান্নাটা করতেই হবে। তাহলে সাথে সাথে দেখে নেবো পুরো ব্লগটা স্কিপ না করে, আর অবশ্যই যেন একটা লাইক আর কমেন্ট করো। তো শাকটা নামিয়ে এদিকে কাঁকরোল ভাজাটা করে নিচ্ছি। কাঁকরোল ভাজাটাও আমার প্রায় হয়ে এসেছে। এখানে একটু পোস্ত ছড়িয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। আমি প্রত্যেকটা ভাজাতেই কিন্তু শেষবেলা পোস্ত ছড়িয়ে দিয়ে তারপরে নামাই। ভাজাটা বেশ দেখতে ভালোই লাগে পোস্তটা দিলে পরে আর কি। আর এইদিকে ওই যে আলুটা ভেজে নিয়েছি মাংসর, আর মাংসটাও ভেজে নিয়েছি, তারপরে মশলাটা কষিয়ে নিলাম। এবার ওই দুটোই একসঙ্গে দিয়ে দেবো। ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, যদিও বা খাসির মাংস একটু বেশিক্ষণই লাগে, তবুও দুটোই একসঙ্গে দিয়ে দিলাম। আর তারপরে একটুখানি কাঁচা পেঁয়াজও দিয়েছি তার উপরে। তারপরে আর একটুখানি কষিয়ে গরম জল দিয়ে দেবো, তারপর সেদ্ধ হতে দেবো। তো আলুটাও ধরো ভাজা হতে যতটা সেদ্ধ হয়েছে ততটাই, আর মাংসটাও। আর এই দিকে দেখো করে নিয়েছি চাটনি। যা কিছুরই চাটনি হোক না কেন, চাটনি খেতে আমার দারুণ লাগে। তো আজকে করেছি টমেটো আর আমড়া দিয়ে চাটনি। আর এইদিকে কয়েক পিস মাছ ভেজে নিলাম। খাসির মাংসটা দেখো প্রায় হয়ে এসেছে, পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে এটাকে নামিয়ে নেব ধনেপাতা দিয়ে। আর মাছটাও একটু ভাজা হচ্ছে। বাবা মাছ নিয়ে এসেছিলো, মাছটার ভিতরে অনেকটা ডিম ছিল। কিছুটা মাছ ভেজে নিলাম, আর কিছুটা ডিমের বড়া করব, আর বাকিটা ফ্রিজে রাখলাম। তো মাছের ডিমে ওই পেঁয়াজ লঙ্কা লবণ হলুদ দিয়েছি, আর তার সঙ্গে একটু মুড়িকে গুঁড়ো করে দিয়েছি। আজকে তো সানডে, তো সেই জন্য চিকুর স্কুলটাও ছুটি আছে। তো চিকু এখন বক্সে গান শুনছিল। আর ও দেখো কালকে যে ড্রেসটা পরে অ্যাবাকাসে গেছিলো, সেই ড্রেসটা পরে আছে। আসলে নরম গেঞ্জি তো, তাই আর খোলা হয়নি, ধুতে তো হবেই। তো ওটা স্নান করানোর সময় একেবারে খুলে দেবো।
আর তারপরে এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। সকালবেলা বাসি ঘর ঝাঁট দিয়ে মুছে নিয়েছি, তবে বিছানাটা তোলা হয় না, কারণ কি চিকু আপা একটু দেরি করে ওঠে তো সেই জন্যই। আর আজকে চিকুও একটু দেরি করে উঠেছে, যেহেতু স্কুল ছিল না সেই জন্য। তো রান্না করতে করতে এসে আমি একবার এসে আর কি বিছানাটা একটু গুছিয়ে নিলাম। তো তারপরে বিকেলবেলা এসছিলাম একটু ছাদে। আর এখন তো মানে প্রতিদিনই কখন যে বৃষ্টি হচ্ছে আর কখন রোদ হচ্ছে বোঝা যাচ্ছে না, কিন্তু আজকে সকাল থেকে বেশ ভালোই রোদটা ছিল, আজকে বৃষ্টি হয়নি। আর আমাদের বাড়িতে অনেকগুলো কাপড়ও ধোয়া হয়েছিল, তো বেশ ভালোই হয়েছে, কাপড়গুলো সব কিছু শুকিয়ে গেছে। আর তারপরে বিকেলবেলা এখন দেখো ভালোই মেঘ করেছে, এবার মনে হয় বৃষ্টিটা আসবে। সন্ধেবেলা করে নিচ্ছিলাম একটু ম্যাগি। তো 1 প্যাকেট ম্যাগি ওই জল দিয়ে ম্যাগি মশলা দিয়ে একটু সেদ্ধ করতে বসিয়েছি। আর এই দিকে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে একটু ভেজে নিলাম, দিয়ে তারপরে একটা ডিম দিয়ে দিয়েছি ওর মধ্যে। তো ডিমটাকে আগে ভালো করে ভুজিয়া করে নেবো, আর তারপরে ওই যে সেদ্ধ ম্যাগিটা সেটাই দিয়ে দেবো। দিয়ে এরকম করে আর কি মানে ডিম দিয়ে ম্যাগিটা বানিয়ে নিচ্ছিলাম। তো বন্ধুরা, আজকের ভ্লগটা আর বড় করছি না, আজকে এতটাই। আবার দেখা হচ্ছে একটা নতুন ভ্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে রাখো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই যেন কমেন্ট করে জানিও কেমন লাগলো।